আজকে আমি ফুজেরা যাব দুবাই থেকে এমনি বেড়াতে, বাসের থেকে বাস তো বেশ ঘোরাঘুরি করবো না ফুজেরা যাইয়া। তখন শোরুমের থেকে আমি রেডি হচ্ছি, এখন যাব মেট্রো স্টেশনে। দুবাই ইন্টারনেট সিটির থেকে যাব। তো দুবাই চলতেছি, দুবাই মেট্রো স্টেশনে যাইবার নিচ্ছি এখন। এই তো দুবাই মেট্রো স্টেশনের নজদিকে যে এরিয়া আমি থাকি, জায়গার এরিয়াটা এটা হচ্ছে আমি থাকার এরিয়া। এখন যাইতেছি মেট্রো, সামনেই মেট্রো স্টেশন। তারপরে আপনারা দেখতে পারবেন মেট্রো স্টেশনটা। এই দেখুন মেট্রো স্টেশনের ভিতরে মানুষ, বহুত মানুষ আছে, সবসময় মানুষ থাকে। এই তো মেট্রো স্টেশনে আমি এন্ট্রি করি, মেট্রো স্টেশনে যাই আর উপরে যায় প্ল্যাটফর্মে যায়। মেট্রো স্টেশনে কার্ড চলে, কার্ড পাঞ্চ করা লাগে। তো এই ফুজেরায় গেছি। তো ফুজেরা এক কথা কই, ফুজেরা যাইতে তোমার ইউনিয়নের থেকে যায় না বর্তমান বাস, এখন ইতিসালাতে থেকে বাস যায়। তো ডাইরেক্ট বাস আছে 25 দিরহাম কাটে বাসে, আর আওয়া যায় 50 টাকা কাটিব, 50 দিরহাম। দুবাই দেখতে তো সুন্দর, কিন্তু একটা বস্তু ফুজেরা তো গাছ গুছালি খেজুর বাগানগুলা দেখতেছেন, কিন্তু পাহাড়ে কোনো একটা গাছ গুছালি নাই, একদম প্লেন পাহাড়, খালি পাথরে পাথর। আর দেখতে পান যে জলি মরি গেছে পাথর গুলা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তাজা পাথর, কিন্তু গাছ গুজালি নাই, মরুভূমির মতো একটা গাছ গুজালি নাই এদিকের পাহাড়গুলোতে। বহুত পাহাড় আছে, এই এরিয়াটাও ফুল পাহাড়। যেগুলা গাছ গুজালি দেখছেন এটা নর্মালি এক দুই খেজুর বাগান তা লাগিয়ে রাখছে মানুষে বোনা আর কি। নর্মালি আমাদের দেশে যাতে আমাদের ইন্ডিয়াতে গাছগুজালি থাকে তা সুন্দর অটোমেটিকলি জঙ্গলি গাছগুজালি থাকে, কিন্তু এখানে কোনো জঙ্গলি গাছগুজালি নাই পাহাড়ের মধ্যে, অনলি পাথরই পাথর থাকে। তো এটা দেখতে সময় আমাদের গ্রামের মতনই যাইতে, রাস্তার পাশে পাশে বহুতগুলা দোকান বানিয়ে রাখছে, সবজি ফলমূল বাদে বহুত বস্তু সেল করার জন্য। আমাদের ওইখানে সেম আমাদের গ্রামের মতো পাশে রাখিয়ে দিয়েছেন এরা। তো ভিডিওটা দেখুন, এনজয় করুন, আর পাশে দেখুন কত দোকান সুন্দর সুন্দর লাগিয়ে রাখছে। তা আমাদের ইন্ডিয়ান মানুষ হয়তো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল আর আদার কান্ট্রির থেকে এসে তারা এখানে ব্যবসা করতেছে। তো কত আরবিকে তাদেরকে রাখছে ব্যবসা করার জন্য, আরবি তারা ভিসা দিয়ে রাখছেন তাদেরকে। তো তারা এটা সেল করে, তারা দোকানে কর্মচারী হিসাবে থাকুন। ও দেখুন কি সুন্দর খেজুর বাগানটা, গ্রিন একদম। তো কিছু জায়গা আছে বহুত গ্রিন, আর এই দেখুন এতে গাছ গুজালি এরা বাড়িতে কোনো অফিস টফিসে রাখার জন্য, কোনো হোটেলে রাখার জন্য এটা রাখছে। এটা একটা ডেকোরেশনের জন্য তারা সেল করে। এটা নার্সারি বলে কোন নার্সারি। এই দেখুন সবগুলা আপনি যে বলছিলাম, এই সবগুলা এটা হচ্ছে এই রাস্তার পাড়ে দিয়ে। তো আপনি আমাদের এখানে মাটির পাতিল যেগুলো আসছিল, ওইখানে ওই রকম সুন্দর মাটির পাতিলও পাইবেন এই গ্রাম এরিয়াতে। সেম আমাদের গ্রামের মতোই এরা বেচাকেনা করে, কারণ আমাদেরই তো মানুষ এখানে আসে, তারা দোকান দিয়ে বসে আছে। আর সবাই পছন্দ করেন মাটির পাতিলগুলো, আর মাটির পাতিলগুলো বহুতই ভালো ব্যবহারের জন্য। ঠিক আছে, এখানে আগের থেকে চলে আসছে যে মাটির পাতিলগুলো ইউজ করা ভালো হয় বলে এখানেও ওইটাই চলে। কিছু কিছু রেস্টুরেন্টে গেলে, আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টেও আমরা কিছু মাটির পাতিল ইউজ করি খানা সেল করার জন্য। খানা এখানে দিয়ে সেল করে। এই দেখুন ফলমূলের দোকানগুলো, এটাই হচ্ছে ফলমূলের দোকান। আর এই যে নার্সারির সবগুলো, এই যে ফলমূল, ডেইলি বাজার আর কি, রাস্তার পাশে দিয়ে ডেইলি বাজার হয়। সেম আমাদের গ্রামের মতো। দেখেন কি সুন্দর ফল, বল রাখছে সাইডে, সব কিছু রেখে দিছে। তো ভিডিওটা ফুল দেখছেন, আরও জানছেন, আর কেমন হচ্ছে ভিডিওটা আমাকে জানাবেন, প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এটা হচ্ছে ফুজেরা সিটি। এখন ফুজেরাতে এসে গেছি অলরেডি, ফুজেরা সিটিতে। তখন আসলাম আমরা রোডে দিয়ে, যে রোডে দিয়ে আসা যায়, তো রোডের পাশে যে পাহাড়গুলো, আমাদের পিছনে কিন্তু পাহাড়, কিন্তু সামনে পাহাড় না, এখানে বিচ। এর সিটি